পক্ষ থেকে ভাইয়ের আগমন সবকিছু শেষ করেছেন। আমি কি বলবো, কিছু লোক আমি এটাকে খুব বড় মনে করি না, বলে যে আর জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন। আমরা মনে করি এটা একটা ষড়যন্ত্র। যারা এই ষড়যন্ত্র করে, আপনারা মনে রাখবেন, যখন এই বাংলাদেশ নির্বাচন হবে ওই দলকে আপনারা কড়া গণতান্ত্রিক জবাব দেবেন, যাতে করি তারা ভবিষ্যতে বাংলাদেশের ভবিষ্যৎ এবং বাংলাদেশের রাজনীতি এবং বাংলাদেশের গণতন্ত্রকে নিয়ে কোন চক্রান্ত করতে না পারে। আমরা চাই এই অন্তর্বর্তীকালীন সরকার যেন ওদের চক্রান্তে, ওদের ষড়যন্ত্রে কোনো পার না দেন। তাই আমরা চাই অনন্ত বিলম্বে দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করার লক্ষ্যে, দেশে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করার লক্ষ্যে আপনারা ভোটের দিন তারিখ ঠিক করে জনগণের সামনে ঘোষণা করুন, যাতে জনগণ আশ্বস্ত হতে পারে যে ওদের ভবিষ্যতে আমরা দেশের গণতান্ত্রিক সরকার এবং নির্বাচিত সরকার পাবো। যেটা হলো আমরা দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে চাই। আমরা মানুষের মানবাধিকার, মানুষের মৌলিক অধিকার, মানুষের সাংবিধানিক অধিকার, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠান করতে চাই। সেই হিসাবে গত 17 বছর আমরা আন্দোলন সংগ্রাম করেছি। এখন অনেক আমাদের ছোট ছোট ভাই বোনেরা মনে করে যে তাদের 1.5 মাসের আন্দোলনে সরকার পালিয়ে দিচ্ছে। এগুলাকে সত্যি ভাই, আমরা আন্দোলন সংগ্রাম করেছি এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য। আমরা আন্দোলন সংগ্রাম করেছি এদেশে মানুষের সরকার প্রতিষ্ঠা করার জন্য। সেই সংগ্রাম যতদিন অবাধ সুস্থ গ্রহণযোগ্য নির্বাচন না হয় ততদিন আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে। অতএব আমাদের দাবি আজকে যে অনন্ত বিলম্বে রোড ম্যাপ আমরা বুঝি না, আমরা বুঝি কোন মাসের কত তারিখে নির্বাচন দেবেন দেশবাসীকে জানান। যদি আপনারা সেটা না করেন তাহলে কিন্তু এদেশের জনগণ যখন প্রতিষ্ঠিত হয়ে সংগ্রামকে আলোচিত করবে তখন কিন্তু আপনাদের অবস্থা কি হবে সেটা একমাত্র আল্লাহ জানেন। জুড়ে বলো, আরো জুড়ে, জোর হয় না কা এই দাবি